হ্যালো স্টুডেন্টস, নিট পিওয়াইকিউ সিরিজের ডে 13-এ তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ তোমাদেরকে সলভ করাবো ফিজিক্সের মোশন ইন আ স্ট্রেট লাইন এই চ্যাপ্টার থেকে নিটের বিগত বছরে আসা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেছো, নিট 2024-এ এই প্রশ্নটা এসেছিল। বলছে কি, এ পার্টিকেল ইজ মুভিং অ্যালং এক্স অ্যাক্সিস উইথ ইটস পজিশন ভ্যারিং উইথ টাইম অ্যাজ এক্স ইকুয়ালস টু 8t⁴ দিয়ে একটা ইকুয়েশন দিয়েছে। অর্থাৎ এই যে পার্টিকেলটা যে মুভ করছে এক্স অ্যাক্সিস বরাবর, তার পজিশন টাইমের সাথে এইভাবে ভ্যারি করে। বলছে দ্য রেশিও অফ ইনিশিয়াল ভেলোসিটি টু ইটস ইনিশিয়াল অ্যাক্সিলারেশন রেসপেক্টিভলি। অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটি এবং ইনিশিয়াল অ্যাক্সিলারেশনের রেশিও চেয়েছে। তাহলে আগে আমরা ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন বার করি। তো দেখো, বলেছে এক্স ইকুয়ালস টু আলফা t⁴ প্লাস বিটা t স্কোয়ার প্লাস গামা টি প্লাস হচ্ছে ডেল্টা। এবার আমরা জানি পজিশনে যদি আমরা ডেরিভেটিভ করি টাইমের রেসপেক্টে, তাহলে আমরা কি পাই? ভেলোসিটি। তো ভেলোসিটি কত হবে? আলফা একে ডেরিভেটিভ করলে t⁴ সামনে চলে আসবে। এটা হয়ে যাবে কত? তাহলে 4 আলফা t⁻³ প্লাস 2টার সামনে আসবে 2 বিটা টি প্লাস হচ্ছে শুধু গামা প্লাস এটা ডেল্টার ডেরিভেটিভ করলে 0 আসবে। অর্থাৎ এটা আসলো ভেলোসিটি। এবার যদি আমরা এটা আসলো কি? ভেলোসিটি। এবার যদি আমরা ভেলোসিটির ডেরিভেটিভ করি টাইমের রেসপেক্টে, কি আসবে? অ্যাক্সিলারেশন আসবে। তাহলে সেটা কত হবে? 3 4 12, 3টার সামনে চলে আসবে 4 × 3 12 আলফা টি স্কোয়ার প্লাস হচ্ছে 2 বিটা টিটা টি এর রেসপেক্টে টি এর ডেরিভেটিভ করলে 1 হয়ে যাবে প্লাস গামা 0 হয়ে যাবে। 0 মানে কিছু নেই বললেই চলে। তাহলে এখানটা এটা আসলো কি? অ্যাক্সিলারেশন। এটা আসলো ডেরিভেটিভ, এটা হচ্ছে ভেলোসিটি, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন আসলো। তো এবার বলছে ইনিশিয়াল ভেলোসিটি আর ইনিশিয়াল অ্যাক্সিলারেশনের রেশিও করতে বলছে। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি মানে কি? ভি ইনিশিয়াল বাই হচ্ছে অ্যাক্সিলারেশন ইনিশিয়াল। ভি ইনিশিয়াল বাই হচ্ছে অ্যাক্সিলারেশন ইনিশিয়াল। ইনিশিয়াল অ্যাক্সিলারেশন মানে বস্তুটা যখন সবে মাত্র যাত্রা শুরু করেছিল, অর্থাৎ t=0 সেকেন্ডে যখন বস্তু যাত্রা শুরু করেছিল, তখন টাইম কত ধরা হয়? 0 সেকেন্ড। অর্থাৎ টি এর জায়গায় 0 সেকেন্ড বসালেই ইনিশিয়াল ভেলোসিটি আর ইনিশিয়াল অ্যাক্সিলারেশন পেয়ে যাব। তাহলে এখানে আমরা টি এর জায়গায় 0 বসাই, 4 আলফা ইন্টু হচ্ছে 0 প্লাস হচ্ছে 0³ প্লাস 2 বিটা, এখানেও থাকবে 0 প্লাস হচ্ছে শুধু গামা থাকবে। এখানেও একইভাবে টি এর জায়গায় 12 আলফা 0 স্কোয়ার প্লাস হচ্ছে 2 × 0 2 × বিটা, এখানে তো টি নেই, তাহলে 2 বিটা। তাহলে এই পার্টটা পুরোটা 0, এই পার্টটা পুরোটা 0। তাহলে ভি ইনিশিয়াল বাই হচ্ছে অ্যাক্সিলারেশন ইনিশিয়ালের রেশিও কত হলো? গামা বাই 2 বিটা। অর্থাৎ এর রেশিওটা হচ্ছে গামা ইজ টু 2 বিটা। তো কেমন লাগলো তোমাদের আজকের প্রশ্নটা? আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং ডে 14 এর জন্য ফলো করবে নিট উইথ সুনন্দা।